জীবন কেমনি ভাবে কোন স্থানে গেলে আমার শান্তি আমি ফিরে পাবো। আমি বলছিলাম আপনি রাজকার্য নিয়ে ব্যস্ত থাকতে থাকতে বেশ গুমরাহ হয়ে উঠে। আচ্ছা, তাই বলছিলাম আপনি যদি কিছুদিনের জন্য মৃগা শকিরে মৃগা শিকারে আপনার মনটা প্রফুল্লিত হবে। সম্রাট উত্তম উত্তম প্রস্তাব জীবন। তাহলে আর কাল বিলম্ব না করে আপনি অতি বিলম্বে আমার মৃগা শিকারের ব্যবস্থা করবেন আর রাজ্য মায়ান করে দেবেন। দমেশকের আগম ছত্রধারী নেতা সে যাবে হরিণ শিকার করার জন্য। রাস্তাঘাট একেবারে পরিষ্কার। তাই হবে সম্রাট। কাদের খা কাদের খা তুমি এই মুহূর্তে সারা রাজ্যময় ঝান্ডা দিয়ে দাও। আগামীকাল প্রত্যুষে আমাদের শাহেনশাহ সম্রাট মৃগ শিকারে সেই সময় গেল কোন জনমানব প্রাণী পশু এই রাস্তায় বের না হয়। আপনারা জানেন আমি হচ্ছি মক্কা মদিনা দমেশকের সম্রাট এজিদ। আমি আমার নিজের প্রয়োজনে আমি আমার অন্ধকারকে রাতের অন্ধকারে আমি এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছি। মনে রাখবেন আমার আদেশ যদি অবমাননা করা হয় তবে আমি কিন্তু আপনাকেও আমি ক্ষমা করব না। আরে আমি তোমার পিতার সঙ্গে মন্ত্রিত্ব করেছি আর তুমি সাধারণ একটা মাছুম বাচ্চা মাত্র। তুমি আজ আমাকে শাসিয়ে গেলে মনে রেখো সময়ে কথা বলবে। সাবধান, আমাদের দামেস্কের বাদশা সম্রাট এই পথে শিকারে যাত্রা করছে। আপনারা যদি কেউ ঘরের বাহির হন তাহলে সম্রাটের ঘোড়ার পায়ের নিচে পড়ে জানে মারা যেতে পারেন। তাই তো আপনাদের গরু ছাগল এরা মুরগি কখনো যদি বাইরে না আসে। হুঁশিয়ার, সাবধান। সম্মুখে কি হরিণ দেখতে পেলাম। হরিণটাকে উদ্দেশ্য করে আমি তীর ছুড়লাম, কিন্তু জানি না কেমন করে সেই হরিণটা চোখের পলকে উধাও হয়ে গেল। কিন্তু এখন আমি কি করব? মৃত্যু হস্তে কি আমি এই শিকার এসে ফিরে যাবো? কিন্তু না, আমার যে বদ্ধ পানি দিবার পায় বুকের পাওয়া জোড়া ফেটে যাচ্ছে। এই মুহূর্তে আমার পিপাসা নিবারণ করার জন্য আমি কোথায় এক ফোঁটা পানি পাবো? ওই তো সম্মুখে একটি